ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজকে মেনলি এটা কোনো এডুকেশন রিলেটেড ভিডিও হবে না। এটা অ্যাকচুয়ালি আমার দৈনন্দিন জীবন থেকে নেয়া কিছু অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমি আপনাদের সাথে আজকে কিছু কথা এখানে শেয়ার করতে চাই, যেটা আমি এতদিন ধরে আমার মেডিকেল লাইফে ফেস করে আসছি। তো ওই জিনিসগুলা আমি জানি না আপনারা কীভাবে নেবেন। আর এই জিনিসটার যদি সলিউশন আপনার কাছে থাকে তাহলে প্লিজ আপনি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আগেই বলেছি যে ফেসবুক পেজটা যখন আমি খুলেছিলাম তখন আমার একমাত্র উদ্দেশ্য ছিল যাতে আমি আমার ক্লাসমেট বা আমার ফ্রেন্ডস বা আমার মতো যারা আছে, যারা কিনা একটা পড়া সিম্পলভাবে বুঝতে পারে না, তাদের জন্য যাতে জিনিসটা সহজ হয়ে যায় ওভাবে করে আর কি প্রেজেন্ট করা পড়াটাকে। যেমন এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদেরকে টিচাররা পড়ায় যায়, বাট আমরা তো বুঝতে পারি না, বা অনেক সময় দেখা যায় যে বইয়ে কঠিন করে লেখা আমরা ধরতে পারতেছি না। আবার এক এক কলেজে এক এক রকম করে টিচাররা পড়ায়, এটাও হয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন একটা জিনিস বুঝতাম প্লাস আমি আমার ক্লাসমেটদেরকে বুঝাই দিতাম, তারা না এটাতে অনেক বেশি হ্যাপি হইতো, কারণ ওরা এই জিনিসটা ভালোভাবে বুঝতো না। আমি বোঝানোর পর বা ডেমো দেওয়ার পর দেখা যাইতো যে আমার পড়াটাও ভালোভাবে হয়ে গেল, ওরাও জিনিসটা বুঝলো, ওদেরও আইটেম পাস হইলো। তো এই জিনিসটা হইতো। এখন আমি দেখলাম যে আমাদের নাকি যখন নাকি পড়ার চাপ বেড়ে গেল, গ্রুপ হচ্ছে ইন্ডিভিজুয়ালভাবে 4 ভাগ হয়ে গেল, 4টা গ্রুপ। তো দেখা যায় টিউটোরিয়াল ক্লাস ডিফারেন্ট থাকে, লেকচার ক্লাস সেম থাকে যদিও, বাট ওভাবে না কাউকে বোঝানোর সময় হয় না। এটা খুবই স্বাভাবিক যে সময় হবে না, এটাই স্বাভাবিক। তো এই জন্য আর কি অনেকে আমাকে বললো যে আচ্ছা তুমি এই কাজটা করো, যদি এরকম হইতে হয় যে তুমি আমাদেরকে ভয়েসে বুঝায় দাও বা কোনোভাবে বুঝায় দাও, তাহলে আসলে আমাদের জন্য অনেক হেল্প হয়। তো ওদের কথা ভেবেই মেনলি আমার এই পেজটা খোলা ছিল যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি একটা জিনিস বুঝতে পারছি, তো ওই জিনিসটাকে গুছাই ওদের সামনে রিপ্রেজেন্ট করি। তো ওখান থেকেই হচ্ছে আমার 2-3 মাস আগে, খুব সম্ভবত ডিসেম্বরের দিকে পেজটা খোলা। এখন তো মার্চ এসে পড়ছে। তো মাঝখানে প্রফের জন্য আমি আসলে অনেক দিন ইনঅ্যাক্টিভ ছিলাম আর ভিডিও দিতে পারি না। এই হচ্ছে আমার পড়ার টেবিলের অবস্থা। আপনাদেরকে একটু দেখাই। এখানে হচ্ছে বইয়ের স্তূপ, এদিকে বইয়ের স্তূপ, এদিকে অ্যান্ড এভরি জায়গায় একদম স্ক্যাটার্ড হয়ে আছে আমার বই। আর মাঝখানে এই স্ট্যান্ডটা আমি কিনছিলাম ভিডিও বানানোর জন্য, তো এটা কোনো কাজেই লাগে নাই, ঠিক আছে। আর এই যে এই ঘড়িটা আমি সবসময় এখানে ঝুলায় রাখি এই জন্য, কারণ এটা আমাকে মনে করায় দেয় যে আমার হাতে একদম সময় নাই। তো এই ঘড়িটার সাথে সাথে আমি সাথে এই ক্যালেন্ডারটাও রাখি। তো এই যে এই ক্যালেন্ডারটা আসলে আমার স্টুডেন্ট আমাকে দিছিল। এই ক্যালেন্ডারটা আমি রাখি কারণ এখানেও আর কি আমার মনে পড়ে যে আমার একদম সময় নেই, আমার প্রফে প্রিপারেশন নিতে হবে। আর সত্যি বলতে না, এত কিছু সামনে একটা ভিডিও বানানো অনেকটা টাইম কনজিউমিং, অনেক। এসে দেখেন এখন আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, আমার কিন্তু ফ্যান অফ। আমি আপনাদেরকে একটু উপরে দেখাই, এই যে দেখেন ফ্যান কিন্তু একেবারে অফ করে আমার এই ভিডিওটা বানাতে হচ্ছে, কারণ ফ্যানে না প্রচুর নয়েজ হয়। আর তো যাই হোক, আজকে মেনলি এই জিনিসগুলো বলার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার প্রফ চলতেছে, এটা সবাই জানে, এখন বিডিএসে প্রফেরই সময়। তারপরেও না আমি চেষ্টা করি যে আচ্ছা ঠিক আছে হেল্প করার। আমাকে গতকালকে প্রায় অনেকজন নক দিছে, তো 10-এর অধিক হবে। তারা আমাকে নক দিয়ে বললো যে এরকম আমাকে ভিডিওগুলো দাও। তা আমি দেখা গেছে আমার অ্যানাটমি প্রফ বাদ দিয়ে আমি তাদের জন্য ডেন্টাল অ্যানাটমি ভিডিও বানানো শুরু করে আমি জিনিসটা দিলাম। তো আমাদের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপের মধ্যে আমি শেয়ার করলাম। তো ওভাবে আর কি দিছি। এটাতে আমার মনে হয় যে অনেকে হয়তো হেল্প পেয়েছে বা পায়নি, আমি আসলে জানি না, ওদের ফিডব্যাকটা আমার জানতে হবে। বাট তারা আমাকে ইনবক্সে সবাই বলেছে যে তোমার জন্য অনেক দোয়া, তুমি যেটা করতেছো। তো আজকে যেটা হয়েছে, আমি কালকে আমার ভিডিও বানাতে অনেক রাত হয়ে গেছিলো, একদম রাত 2টার দিকে ভিডিও বানায় ঘুমাইছি। তো এরপর আমি সেহরি করে জাস্ট এত টায়ার্ড ছিলাম যে আমি ঘুমাই গেছি। আজকে সকালে আবার আমাদের ক্যারাভার দেখতে যেতে হইতো, তো আমার একটু যেতে দেরি হয়ে গেছে। ক্যারাভার পরে সবগুলো ভিসেরা আর কি ধরে টরে একদম দুপুর 3টা পর্যন্ত ওখানে ছিলাম। অ্যাবডোমেন, থোরাক্স, হার্ট সব কিছু ভিসেরা একদম ধরে তারপরে আসতে হয়েছে। যাই হোক, এখন মেইনলি যেটা হয়েছে যে আমি দেখলাম যে আমি যে ভিডিও বানাচ্ছি বা আমি যে এটা করতেছি, এটা না আমার কিছু ফেলো ক্লাসমেট, ওরা এই জিনিসটা না টিচারদের সামনে এমনভাবে রিপ্রেজেন্ট করছে যে আমি হচ্ছে কিছু প্রাইভেট জিনিসপত্র এই পেজে আপলোড করতেছি, উইচ ইজ অ্যাকচুয়ালি নট অ্যাপ্রোপ্রিয়েট। তো এটা যখন আমাকে টিচার বললো, তখন আমি বললাম যে ম্যাম আমি তো আসলে এমন কিছুই করিনি, আপনি আমার পেজটা দেখতে পারেন। এখন আমি ফার্স্টে ওদের এই বিহেভিয়ারে আমার খুব কষ্ট লাগছে। আমি খুবই সত্যি আমি খুব কষ্ট পাইছি যে এটা কেন করলো। ওরা নিজেরাই তো আমাকে বলতো যে ভিডিও বানা, এই টপিকের উপর দে, ওই টপিকের উপর দে। ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমার ক্লাসমেটদের মধ্যে এমন একজনও খুঁজে পাওয়া টাফ হবে যে কিনা আমার ভিডিও কোনো দিন দেখে নাই। ইম্পসিবল, দ্যাটস কোয়াইট ইম্পসিবল।
একই সাথে ভিডিওগুলো যে বানিয়ে রাখছে এটা কিন্তু আমাদের কলেজের জুনিয়ররাও দেখছে, শুধু কলেজ না, আই বিলিভ যে আমাদের অন্যান্য কলেজের ফ্রেন্ডরা বা জুনিয়র আপুরাও যদি দেখে তাহলে এটাতে তারা উপকৃত অবশ্যই হবে। হ্যাঁ, কারণ এখানে আমি খারাপ কিছু বলছি না, আমি জিনিসটাকে সহজভাবে বলা ট্রাই করছি। সো ওরা জিনিসটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করলো, আজকে সারাটা দিন আমি এটা নিয়ে প্রচুর আপসেট ছিলাম, অনেক বেশি আপসেট ছিলাম। কারণ 1 নম্বর প্রফের সময়, 2 নম্বর প্রচুর বার্ডেন, 3 নম্বর স্টুডেন্টের পরীক্ষা কলেজ খুললেই, 4 নাম্বার আমার মেহেদি পেজ থেকেও প্রচুর পরিমাণে হচ্ছে আমার অর্ডার আসতেছে। তো ওগুলা নিয়েও আমি খুব টেন্স যে প্রফের মধ্যে আমি কীভাবে এগুলো হ্যান্ডেল দিব। প্লাস আপনারা জানেন যে আমার আরেকটা পেজও আছে জুয়েলারির, তো ওখানেও আর কি প্রচুর পরিমাণে এখন ঈদের টাইম স্বাভাবিক, আর এদের রিপ্লাই আমি দিতে পারতেছি না, তো যার কারণে কিনা আমি খুবই আপসেট ছিলাম। আজকে সারাদিন সারা সন্ধ্যা আমার এইভাবে আর কি আপসেট অবস্থায় কাটছে। পরে আমি জিনিসটা সিনিয়রদের সাথে শেয়ার করলাম, তারা বললো যে তুমি তো খারাপ কিছু দিচ্ছ না, তো এখানে আসলে কিছু বলার নাই, যে কেউ তোমাকে বারণ করা আসলে কোনো রাইট নাই যে এভাবে করতে পারে ওভাবে। বাট আমি একটা জিনিস দেখে খুব বেশি অবাক হলাম যে আমাদের এই ফেলো ক্লাসমেটদের মাইন্ড এতটা ছোট, এতটা ন্যারো মাইন্ডেড তারা, অ্যান্ড তারা কী পরিমাণে গিট্টু লাগাইতে পারে। পরে আমি একটা ভিডিও দেখতেছিলাম, ওখানে এরকম বলছে যে আপনি যখন নাকি আপনি দেখবেন যে আপনার পিছনে মানুষ পড়ে আছে অ্যান্ড তারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করতেছে, ঠিক তখনই আপনি বুঝবেন যে আপনি আস্তে আস্তে সাকসেসফুল হতে শুরু করেছেন। তো এই জিনিসটাতে আসলে আমার ওদের কাছকে আমার হাসি পাইছে যে সত্যিই তো ওরা এখন নিজেদের প্রফ বাদ দিয়ে এখন আমার পিছিয়ে পড়ে আছে। ওদেরও তো প্রফ, তাই না? তো ওরা এখন আমার পিছিয়ে পড়ে আছে, তো এটা কতটুকু ঠিক, তা আবার রোজার মাসে। প্লাস আমাকে যেই কষ্টটা দিল, আমি সারাটা দিন যে পরিমাণে কষ্টে ছিলাম, ওরা ডিরেক্টলি যদি আমার কোনো কিছু খারাপ লাগতো ওদের, আমাকে এসে বলতে পারতো। হ্যাঁ, পরে দিয়ে আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, ওরা আউট অফ জেলাসিতে এসে এই কাজটা করেছে। ওদের হয়তো ইগোতে হার্ট হয়েছে যে কেন আমাদের ক্লাস থেকে, কেন আমার ভিডিও দেখা হয়, কেন এরকম করা হয়, বা অন্যান্য কলেজের স্টুডেন্টও বা কেন দেখবে, এই জিনিসটা হতে পারে। তো যাই হোক, এখন আমি জাস্ট এটাই বলবো যে আল্লাহ সবাইকে হেদায়েত দিক। ওরা আমাকে যে পরিমাণ করেছে সেটা আসলে ভুল না। পরে আমি একটা জিনিস আর কি খেয়াল করলাম যে আপনি যখনই মানুষের হেল্প করতে চাবেন তখন 10টা মানুষ আপনাকে ধরে রাখবে, আপনার পা ধরে রাখবে, যে আপনি যাতে ওকে হেল্প না করতে পারেন। হ্যাঁ, কারণ মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু, এটা আমি এখানে এসে দেখছি। প্লাস আরেকটা জিনিস বলে না যে মেডিকেল লাইফে সবাই সাপ, ওই জিনিসটাও না আমি এখানে এসে আর কি উপলব্ধি। সবাই সাপ না, এখানে অনেকেই আছে যারা আপনার ভালো চায়, অনেকে এমনও আছে যারা আপনার সামনে সামনে অ্যাক্টিং করবে অ্যাজ ইফ দে আর ইউর ওয়েল উইশার, বাট অ্যাকচুয়ালি তারা মনে মনে আপনাকে হিংসা করে ছাই একদম, সে বেশি খারাপ, সে বেশি হচ্ছে মানুষ। আমার পেজটা পাবলিক এসে দেখতে পারে, তাও ডেফিনেটলি এখানে আসে, এসে দেখে দেখে চলে যায়, জানি আমি হয়তো লাইক দেয় না, আওয়াজ করে না, তো হয়তো লাইক দেয় না বা ফলো দেয় না, বাট তারা ডিরেক্টলি এসে পেজটা দেখে আর কি চলে যায়, ভিডিওসও দেখে, তাদের কাজেও লাগে। বাট এই যে তারা যে আমাকে তাদের দরকারের সময় ইউজ করলো অ্যান্ড পরবর্তীতে আমার নামেই গিয়ে তারা বিচিংটা করলো, এটা আসলে কতটুকু ঠিক আমি আসলে জানি না। তো যাই হোক, আমার মন আজকে প্রচুর খারাপ ছিল, এই জন্য এই জিনিসগুলো শেয়ার করলাম। আমি মাঝখানে ভাবছিলাম ধুর আমি ভিডিওই বানাবো না এগুলো করে, পরে দিয়ে আমার মনে পড়লো যে না, ওরা যেটা করছে সেটা ওদের মন মানসিকতার পরিচয়, আর আমি যেটা করব সেটা আমার ভালো লাগা থেকে, আমার আমার কি বলবো, এটা আমার একটা হ্যাবিট, যেটা আমার এটা করতেই হবে, এটা আমার দিতেই হবে। পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যাদের পরীক্ষা তাদেরকে আমি ভয়েসে বলে দিই। পরে বুঝলাম যে ভয়েসে আমি কয়জনকে বলবো, এখানে পেজের মধ্যে প্রায় অনেক অনেক মানুষ, সবাইকে তো আমার ভয়েসে বলা পসিবল না। তো যাই হোক, আর আরও কিছু জিনিসও পেজে আপলোড করেছিলাম যেগুলো তাদের ভাষ্য মতে ডিলিট করা উচিত। আমি আসলে জানি না আমি এমন কোন জিনিসটা পেজে আপলোড করেছি যেটা আপনাদের মনে হয় যে এটা অ্যাপ্রোপ্রিয়েট না বা ডিলিট করা উচিত। আর আমার কিছু গাধা ফ্রেন্ডরা আছে যারা ওদের কথায় এসে পড়ছে, এসে ওরাও কাইন্ড অফ আমাকে ব্রেন ওয়াশ করেই বলছে যে না, এটা দেওয়া উচিত হয় নাই। সো আমি আসলে বুঝতেছি না যে এটা মানে কি বলবো, আমার বলার আসলে কোনো ভাষা নাই। তো এটাই হচ্ছে জিনিস। এখন আপনারা পুরোটা ভিডিও দেখার পরে আপনাদের মতামত এখানে ব্যক্ত করতে পারেন যে আমার আসলে এই ব্যাপারে কি করা উচিত আর কি করা উচিত না। তো এই আর কি, খারাপ লাগছিল এই জন্য ব্যাপারটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার প্রফ আমার এত পড়াশোনা, এত বার্ডেন, এত টেনশন সব কিছু নিয়ে আসলে আমার মাথাটা কাজ করে না, মাঝের মধ্যে একেবারেই কাজ করে না। আবার দেখা গেছে যে কালকে আবার আমার বাসার ইফতারিও বানাতে হয়েছে, কারণ আম্মুর শরীরটা খারাপ ছিল। তো বাসার ডিনার ইফতার দুটোই বানাতে হয়েছে, যদিও অতটা টেস্ট ভালো হয়নি, বাট বানাতে হয়েছে, কী করার, এই আর কি। আর বই খাতা সব কিছু ছড়াই ছিটাই আছে, গুছানো আছে। আপনারা যদি একটু উপকৃত হন আমার ভিডিও থেকে, তাহলে কিন্তু প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আমার একমাত্র মোটিভ আপনাদেরকে হেল্প করা, আর কিছুই না। আমি জাস্ট চাই যে আপনারা ভালোভাবে বুঝে যান এখান থেকে, যে যেই মেডিকেলেরই আছেন না কেন, যে যেই কলেজের আছেন না কেন,
সবাই যাতে এখান থেকে উপকৃত হয়। শুধুমাত্র আমার কলেজের জুনিয়ররা না, আমি অন্যান্য কলেজের স্টুডেন্টরাও যখন আমাকে ইনবক্স করে বা কমেন্ট করে তাদের প্রত্যেকে রিপ্লাই দেয়, প্লাস তাদের প্রত্যেকের রিকমেন্ডেশনের ভিত্তিতে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো এই ছিল আর কি আজকের কাহিনী। অনেক বেশি আপসেট ছিলাম, বুঝতেছিলাম না কী করব। সো দ্যাটস ওয়াই আর কি আর কিছু না পেয়ে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, পেজ নিয়ে যখন এত কাহিনী, এখানে যখন এত কাহিনী, সো এখানেই ব্যাপারটা শেয়ার করি। আপনারাও আপনাদের দিকটা জানাতে ভুলবেন না। আমি জানি আপনারা সবাই এখানে এমন জিনিস ফেস করেছেন যে আপনাদের নিজেদের ক্লাসমেটই আপনাদের সাথে এরকম গুটিবাজি করেছে বা এরকম ইয়ে করেছে। স্বাভাবিক, আপনি যখন একটা জিনিস পারবেন, ভালো পারবেন, তখন ধরেন যে আপনি কিছুই করেন না, উইদাউট এনি রিজন মানুষজন আপনার পিছে পড়ে থাকবে। এটা আসলে মনে হয় হিউম্যান নেচার, জানি না। কিন্তু আমার মনে হয় যে এখন আমাদের দেশ স্বাধীন, তো আমাদের মাইন্ডকেও আমাদের একটু স্বাধীন করা উচিত। এত ন্যারো মাইন্ড হয়ে আসলে এই সেক্টরে কতটুকু সাকসেসফুল হওয়া যাবে। প্লাস এখানে আমরা হিউম্যান লাইফ নিয়ে ডিল করি, তাই না, মানুষের জীবন নিয়ে ডিল করি। একটা মানুষ এখানে, তুমি একটা মানুষকে বাঁচাবে, সেই ক্ষেত্রে তুমি একটা মানুষের পিছনে পড়ে তুমি কতটুকুই বা সাকসেসফুল হতে পারবে। তো এই জিনিসটা নিয়েও আসলে ভাবা উচিত। আর আমার মনে হয় যে আমাদের একজন আরেকজনের প্রতি হিংসা ভুলে, অহংকার ভুলে সবাই সবাইকে হেল্প করা উচিত। কারণ আপনি নিজে যখন একটা জিনিস ভালো পারবেন, সেটা যখন আপনি অন্য কাউকে বলবেন, তখন দেখবেন যে সেও ওই জিনিসটা ভালো পারতেছে, সে আপনাকে মন থেকে দোয়া দিবে। হয়তো সে সামনাসামনি কিছু বলবে না, বা হয়তো সে বলতে পারে, ঠিক নাই, কিন্তু আপনাকে মন থেকে, তার মন থেকে একটা দোয়া আসবেই যে না, আমি তো তার জন্য আইটেমে পাস করেছি, আমি তো কার্ডে পাস করেছি, সো আই এম থ্যাঙ্কফুল টু হিম অর হার। সো এই জিনিসটা আর কি কাজ করে। তো এই জন্য আর কি সবসময় চেষ্টা করবেন অন্যকে হেল্প করার। যদি আমি জীবনে অন্যকে হেল্প করতে গিয়ে অনেকবার বাস খাইছি, অ্যান্ড এটা আমার ফ্রেন্ডসরাও বলে, বাট আমি আমার এই হ্যাবিটটা দূর করতে পারি না, কেন জানি। এই যে দেখেন, এখন কিন্তু আমার উচিত আমার ভিডিও টিডিও সব কিছু অফ করে নিজে পড়তে বসা, তাই না? বাট আমি আরও বেশি এনার্জি গেইন করে আসছি যে না, আমার এখন আরও বেশি করে ভিডিও বানাতে হবে, যাতে করে আমার মানে তাদেরকে আমি দেখাতে পারি যে তোমাদের এই সামান্য জিনিসে আমার এতটুকুও লাভ বা লস হয় নাই আসলে। তো তোমরা চেষ্টা করতে থাকো, দেখো আমার নামে কত বিচিং করতে পারো। আগে সামনাসামনি করতে, এখন পিছনে পিছনে করো। আর যতভাবে করার ইচ্ছা করতে থাকো। আমি এগুলো এখানে এই জন্য বলতেছি কারণ আমি জানি তারা তাদের আইডি দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবে অ্যান্ড স্টক করবে। সো এই আর কি ছিল আজকের ভিডিও। অ্যান্ড এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য ধন্যবাদ। সাথে যদি কারো কাছে কোনো সলিউশন থাকে যে এটার সলিউশন কি, আপনারা শেয়ার করতে পারেন। আমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিছি, জাস্ট ধৈর্য ধরতেছি যে আল্লাহই বিচার করবে, বাকিটা দেখা যাক, এই আর কি। আর আপনাদের এরপরে যার যেই ভিডিও লাগবে আমাকে জানাতে পারেন। অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি প্র্যাকটিক্যালের জন্য কোন বই আর কি ভালো। তো ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালের জন্য এই বইটা পড়তে পারেন। এই বইয়ের মধ্যে আর কি আপনি অস্পি জিনিসপত্র পেয়ে যাবেন। এটা যদি অনেক পুরানো এডিশন, লেটেস্ট এডিশনটা খুঁজে পাচ্ছি না, এই বইটা পড়তে পারেন। আর রিটেনের জন্য কীরকম হবে ওটার উপর আমি আলাদা একটা ভিডিও বানাবো বলেছিলাম, আর সাথে ভাইবার জন্য। ঠিক আছে। আর আপনারা যদি এখনও আমার পেজে লাইক বা ফলো না দিয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই লাইক বা ফলো দিবেন। আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, এই সেম নামে ইউটিউব চ্যানেল, টেলস অফ মেডিকেল স্টাডিজ নামে। নতুন তো চ্যানেলটা, যেহেতু বললাম যে বেশি দিন হয় নাই, এজন্য সার্চ দিলে আসবে না। তাই আমি লিঙ্কটা দিয়ে দিব ইউটিউব চ্যানেলে, আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনাদের সামনে এসে পড়ে। আর আরেকটা জিনিস আমি মানে মনে হয় আমি বুঝতে পারছি যে মানুষ, মেডিকেল লাইফে মানুষ কেন এত ন্যারো মাইন্ডেড। কারণ আসলে এখানে না অমানসিক চাপ দেওয়া হয়, অত্যাধিক চাপ দেওয়া হয়। সত্যি আমি নিজে এটা ফেস করছি যে আপনি সব পারেন, তাও প্রফের আগের রাতে আপনার মনে হবে যে আপনি তো কিছুই পারেন না, আপনি তো কিছুই পড়েন নাই। এই জিনিসটা আসলে খুবই কষ্টের। তো দেখা যায় যে একটা মানুষ যখন নাকি এরকম করতেছে, তখন স্বাভাবিক সে একটা মানসিক রোগী হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এখান থেকেই দেখা যায় মনে হয় আমার, এখন যারা জন্মগত স্বার্থপর তারা তো স্বার্থপরই, কিন্তু দেখা যায় যে কিছু ভালো মানুষ এখানে এসে স্বার্থপর হয়ে যায়। আর হওয়াটাও কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, কারণ এত চাপের মধ্যে থাকে তারা, এত কিছুর মধ্যে থাকে, তখন মন চাবে না যে নিজে পড়া বাদ দিয়ে অন্য কাউকে হেল্প করি। সো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে যদি সলিউশন থাকে এই জিনিসটা, যে এটাকে কীভাবে ওভারকাম করা যায়, কিভাবে একটা মানুষ তার এই ন্যারো মাইন্ডেড থেকে বের হয়ে আসতে পারে, তাহলে আপনারা এটা শেয়ার করতে পারেন। আশা করি যে যারা কিনা এই কাজটা করতেছে আর বারবার স্টক করতেছে পেজ, তারাও হয়তো কমেন্টসগুলো পড়বে আর উপকৃত হবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। আর সবাই ভালো থাকবেন। হ্যাঁ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সবার ঈদ ভালো কাটুক, সবার রমজান ভালো কাটুক। আল্লাহ হাফিজ।